সিলেটের স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আজমান আহমেদ দানিয়ালের মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এটিকে আত্মহত্যা ধারণা করা হলেও আত্মহত্যায় প্ররোচিত ঘটনা দাবি করে বিক্ষোভ করছে ছাত্র অভিভাবকরা। অন্যদিকে কলেজ প্রশাসন অভিযুক্ত ৩ শিক্ষককে অব্যাহতি দিয়েছে। বিস্তারিত শাকিব আহমেদ মিঠুর প্রতিবেদনে। গত বুধবার ১৭ সেপ্টেম্বর বিকেলে স্কলার্স হোম শাহিদগাঁ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে আজমান আত্মহত্যা করেছে বলে ধারণা করে পুলিশ। তবে পরিবার এবং সহপাঠীদের অভিযোগ এইচএসসি প্রি টেস্ট পরীক্ষায় ফেল করায় কলেজ কর্তৃপক্ষ আজমান এবং তার পরিবারের সাথে অপমানজনক আচরণ করেন, যা সে মেনে নিতে পারেনি। টিচারের সাথে গেছিল দেখা করতে, উনি খুব খারাপ ব্যবহার করছেন, এরকম ধাক্কা দিয়ে বের করার মতো একটা কথা শুনছি। আমি এটা সত্য মিথ্যা জানি না, শোনা কথা বলতেছি। তো এই ধরনের জিনিসগুলা যদি হয়ে থাকে তাহলে তো একটা অনেক বড় ঘটনাগুলো ঘটছে, যার পরিপ্রেক্ষিতে নিতে পারে না। ঘটনা জানার পর সিলেট স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজে এসে ক্ষোভ জানায় অভিভাবক এবং শিক্ষার্থীরা। তারা জানান আজমানকে বিভিন্নভাবে অপমান করা হয়েছিল, এতে সে আত্মহত্যায় প্ররোচিত হয়। স্কুল যদি আমার সন্তানের নিরাপত্তা দিতে না পারে তাহলে অভিভাবক হিসাবে ডেফিনেটলি আমাদের জন্য অনেক কষ্টের ব্যাপার। এতগুলো বাচ্চা ফেল করলো কেন? এই দায়ভার কি স্কুলের নাই? আর এই বাচ্চাটাকে আজ 17 দিন থেকে এমনভাবে মানসিক টর্চার করা হয়েছে, সে ইউনিফর্ম পরা অবস্থায় গিয়ে সুসাইড করছে। এটা একটা সুসাইড বলা হয় না, এটাকে আত্মহত্যা বলা হয় না, এটাকে বলতে হবে আপনি হত্যা। আজমানের মৃত্যুর ঘটনা দায়ীদের বিচারের পাশাপাশি বেশ কিছু দাবি তুলেন শিক্ষার্থীরা। অনতিবিলম্বে ভিপি জনাব আশরাফ হোসেন চৌধুরী পদত্যাগ করতে হবে। 2, শ্রেণী শিক্ষক জনাব শামীম হোসেন ও সিনিয়র শিক্ষক মিস তাইবার অপসারণ করতে হবে। সোমবার দুপুরে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনির আহমেদ কাদেরী বলেন, স্কলার্স হোম ট্রাস্টের সভায় শিক্ষার্থীদের সব দাবি ও সংস্কার প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। অভিযুক্ত ভাইস প্রিন্সিপাল আশরাফ চৌধুরী সহ 3 শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের দাবিগুলি যে অভিযুক্ত শিক্ষক যারা, তাদেরকে এখান থেকে অব্যাহতি দেওয়া, বহিষ্কার করা, সেটা করা হয়েছে এবং অন্যান্য প্রস্তাব যেগুলো আছে সেগুলো পালন করা হয়েছে। অভিভাবক এবং শিক্ষার্থীদের দাবি, মানসিক চাপে এবং অপমান সইতে না পেরে আজমানের মতো আর কোনো শিক্ষার্থীর মৃত্যু যেন না হয়। সাকিব আহমেদ মিঠু, ৭১ সিলেট।